নমস্কার। আমি গোপা। আপনারারে আবারও একবার আমরার সিলেটি ভূত পর্ব গল্প আড্ডার আসরে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ঠাকুরের কৃপায় খুব ভালো আছি। আজকে যে আমি ভূতের সত্যি ঘটনাটা নিয়ে আইছি, সেই ঘটনাটা দার্জিলিং এর। দার্জিলিং এর একটা হোটেলের। আর একটা ছোট গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা একটা নদীর ঘটনা আরকি। তো নদীতে কিরকম মিসগাইড করে সেই রকম একটা ঘটনা। তো ঘটনা যাওয়ার আগে আমি আপনারা সবরে একবার আবারও মনে করাইয়া দিতে চাই যে আমরার ঘটনাগুলো শুনিয়া যদি আপনারার কোনো ঘটনা এই ধরনের ঘটনা মনে পড়ে বা আপনার বন্ধুরা বা রিলেটিভ এই ধরনের কোনো ঘটনার সঙ্গে মুখোমুখি হয়েছেন এরকম যদি কোনো ঘটনা মনে পড়ে তাইলে একবারের জন্যও দ্বিধাবোধ করবা না, আমরার সঙ্গে যোগাযোগ করবা। আমরার সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হইল গিয়া হোয়াটসঅ্যাপ আর ইমেইল আইডি থ্রুতেও যোগাযোগ করতে পারবা। আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল 9187068072। আমি আরেকবার কইরাম, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার 9187068072। আমরার ইমেইল আইডি হইল সিলেটিভূতপর্ব@gmail.com। স্ক্রিনে আমরার ইমেইল আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবো। আপনারা নিজেদের সুবিধার মতো আমরার সঙ্গে যোগাযোগ করতে পারবা। আপনারা আশা করি আপনারা আমরার সত্যি ঘটনাটা শুনিয়া আপনারারও মনে করবো আর আপনারা আমরার সঙ্গে যোগাযোগ করিয়া আপনারার গল্প আমরার সঙ্গে শেয়ার করবা। তো আজকে এখন আমি আমার সত্যি ঘটনাটা শুরু করতে যাইলাম। ঘটনাটা হইলো মোটামুটি শীতের সময় দার্জিলিং এর একটা হোটেলের ঘটনা। তো ঘটনাটা আমি আমার একটা স্টুডেন্টে আমার সঙ্গে শেয়ার করছে। তো তারা প্রত্যেকবারই দার্জিলিং বেড়াইতে যায়। তারা মানে ভাই-বোন আর মা-বাবা একটা ফ্যামিলি, ছোট্ট ফ্যামিলি। তো প্রত্যেক বছর তারা উইন্টার স্পেশালি আরকি দার্জিলিং যাইতে পছন্দ করে আরকি। তো প্রত্যেকবারই তারা যায় আর স্পেসিফিক্যালি একটা হোটেলেই তারা প্রত্যেক বছর ওঠে। মানে তারা ওই হোটেলেই তারা খুব ভাল লাগে। তার লেগা স্পেসিফিক্যালি ওই হোটেলেই তারা প্রত্যেকবার ওঠে আরকি। তো যখন আ তো তারার মধ্যে বাচ্চা ২ টা যে তার নাম হইল গিয়ে একজনের নাম নিমি। মেয়ে বাচ্চাটার নাম নিমি আর ছেলে বাচ্চাটার নাম বুবলাই। ঠিক আছে? তো মেয়েটা বড় আর মেয়েটার থেকে ৪-৫ বছরের ছোট। তো মোটামুটি মেয়েটা যখন ৬-৭ বছরের আছিল, ছোট ছেলেটা ভাইটা একদমই ছোট। তো তখন তারা একবার দার্জিলিং বেড়াইতে গেছে। তো দার্জিলিং বেড়াইতে গিয়া তারা ওই আ হোটেলে উঠছে। এবার হোটেলটার নাম আমার এখন এই মুহূর্তে মনে পড়েন না। তো হোটেলে উঠছে। এবার হোটেলে তারা মানে দার্জিলিং গেলে তারা মোটামুটি ৫-৬ দিন নিয়া যায় আরকি। একটা সুন্দর সময় কাটাইয়া আরকি প্রত্যেক বছর। তো সেইবারও তারা গেছে ঐরকম ভাবেই। তো রাত্রেবেলা যখন মানে ঘুরিয়া-টুরিয়া তারা দিনের বেলা মানে ঘুরছে, ঘুরিয়া আ সবকিছু দেইখা-টেক্কা রাত্রেবেলা ডিনার করিয়া তারা রাত্রেবেলা ঘুমাই গেছে। তো একটা রুমই নিছিল। তো ঘুমাই গেছে। এবার দেখা যায় রাত্রেবেলা আ মোটামুটি ১২টা ১২:৩০ ১টার পরে মেয়ে বাচ্চাটা মেইনলি আ তাই আ মানে হঠাৎ করে উঠিয়া বই যায় আরকি, হ্যাঁ? মানে তাইর ঘুম আর না আরকি, হ্যাঁ? উঠিয়া বই থাকে। তো মাটার মাঝরাতে ঘুম ভাঙছে। ভাঙার পরে মাটায় লক্ষ্য করছে যে মেয়েটা বই রইছে। তো তাই না আরকি তাইরে কইছেন আরকি, "তুমি এখানে বই রইছো?" তখন মেয়েটা আরকি মানে অপলক আরকি মানে পলক ফালান না আরকি ওইভাবে দরজার মধ্যে তাকায় রইছে আরকি। তো তার মা খুব একটা তখন সেদিন কিছু একটা সে বুঝছেন না। তাইরে বারবার কইরা যে, "তুই ঘুমা, তুই ঘুমা।" কিন্তু তাই অপলক মানে দরজার দিকেই তাকায় রইছে। তো তাই মায় দেখলা যে দরজার দিকে তাকায় রইছে কেনে? তো তাই দেখলা আরকি দরজার নিচ দিকে দেখা যায় আরকি যে একটা আলোর মতো রয়েছে। তো তার মায়ে ভাবছেন যে আ আলো রইছে তার মানে নিশ্চয়ই তোমার করিডোরে কেউ আছে, কেউ লাইট অন করছে। রাত্রিবেলা তো সব লাইট অফ হয়ে যায় ইউজুয়ালি। তো সেদিন লাইটটা অন তার মানে কেউ অন রাখছে। তো তাইন গিয়া দরজাটা খুলছে। খুলিয়া দেখুন কোন লাইট নাই। মানে লাইট জ্বলে না আরকি। সব লাইট অফ করা। তো তাইন ভাবছেন মনের ভুল। এবার তাইন বাচ্চাটারে নিয়া মেয়েটারে নিয়া কইছেন ঘুমাইতে। মানে খুব কষ্টে তাই না আস্তে মেয়েটারে মাথায় হাত বুলাইয়া মেয়েটারে ঘুম পাড়ায় দিছে। তো মেয়েটা সেদিন কিচ্ছু কইছে না আরকি। তো পরের দিন তারা আবার ঘুরছে-টুরছে, ঘুরাইয়া-টুরাইয়া সেই রাত্রেবেলা যখন হইছে, তখন রাত্রেবেলা আবার তারা ঘুমাইছে যেরকম টাইমে তারা ঘুমায়। তো মা-বাবা, বাচ্চা ছেলেটাও ঘুমায় গেছে। কিন্তু ঠিক ওই মেয়েটা নিমি
তাই আবার সেই একই মানে 12:30-1টার পরে তাই হঠাৎ করে ঘুম ভাঙি যায়, তাই উঠে বই থাকে। আর বই থাকে মানে একই পজিশনে সেই দরজার দিকে তাকায়া বই থাকে। ঠিক আছে? তো ওই দিনও সেইম হইছে। মাঝরাতে তার মায়ে উঠিয়া দেখছে যে বাচ্চাটা বয়াত। তারপরে আবার তাইরে জিগাইরা। তো বাচ্চাটা খালি আঙ্গুল দিয়ে দরজার দিকে দেখায় আরকি। হ্যাঁ? মানে দরজার দিকে তাই মানে কোনো কথা কইতে পারেন না আরকি। তাই মুখে আরকি কথা বাড়ান না। হ্যাঁ? তো সেদিনও তাই মা আরকি অতটা বেশি কিছু যে রাত রয়ে গেছে ঘুমের মধ্যে। হয়তো তাই ভুল কিছু ইয়ে করে রাখি। হ্যাঁ? তো সেদিনও সেরকমভাবে কিছু পাত্তা দিছেন না। তো তাইরে আবার ঘুম পাড়ায় দিছে। তো তাই আবার ঘুমায় গেছে। 3rd ডে তে তারা আবার ইউজুয়ালি যেরকম প্রত্যেকদিন ঘুরে ওরকমই ঘুরে। ঘুরিয়ে আবার রাত্রেবেলা এরকম শোইছে। তো এবার এইদিন রাত্রে মানে 3rd ডে তে রাত্রেবেলা তাই মায়ের আরকি নিমির মায়ের একটু আ সন্দেহ হইছে আরকি। হ্যাঁ? যে প্রত্যেকদিন এরকম ২ দিন হয়ে গেছে। ২ দিনই রাত্রে ঠিক এই সময়ের মধ্যেই আ তাই জাগিয়া থাকে, তাই ইয়ে করে বই থাকে। আ তো আজকে একটু দেখতে লাগবো ব্যাপারটা কি। হুম? তো সেইম আবার একই ঘটনা। ঠিক 12:30-1টার সময় তাই আবার ঘুম থেকে উইঠা জাগিয়া বই রইছে। দরজার দিকে তাকায়। তো সেইদিন তার মায় আরকি তাইরে খুব ইয়ে করে জিগাইছে যে, "তুমি প্রত্যেকদিন ঠিক এই সময় তুমি কেন উঠে যাইরা?" তো সেইদিনও তাই কোনো কথা কইতে পারছে না আরকি। হ্যাঁ? তাই মানে মুখে পুরা বোবা লাগি যায় কয় না? যে ডরাইলে প্রচন্ড বোবা লাগি যায়। তাই মায় ঠিক বুঝরা না যে তাই ডরার। কিন্তু তাই মায় খালি এটাই ফিল করা যে কোনো কিছু দেখিয়া তাই মানে কথা কইতে চান না বা এরকম আরকি কিছু। তো সেদিন তাই মায় অনেক মানে তাইরে গল্প কইয়া আরকি ঘুম পাড়ায় দিছে। তো তাই ঘুমায় গেছে। এবার মায়ের মন তো, মায়ের মনের নানান রকমের চিন্তা ওর যে কেনে তাইর মেয়ে এরকম করে। তো পরের দিন সকালবেলা তারা মানে ভদ্রমহিলা তার হাসব্যান্ডের সঙ্গে ডিসকাস করছে যে এরকম ৩ দিন ধরে এরকম হওয়ার। তো নিশ্চয়ই কোনো কিছু মানে unusual কিছু একটা হওয়ার। চলো আমরা মেয়ের সঙ্গে কথা কই। তো তারা ২ জনে মিলিয়া নিমির সঙ্গে কথা কইতে বইছে আরকি, হ্যাঁ? তো তাইরে জিগাইরা বারবার যে, "কিতা হইছে? তুমি লাস্ট ৩ দিন থেকে এরকম রাত্রেবেলা উইঠা বই থাকো ঠিক একই টাইমে। আর তুমি দরজার দিকে তাকায় থাকো কেন? মানে কিচ্ছু কিতা তুমি দেখোনি?" তখন ১ম মেয়েটা খুব চুপচাপ আছিল, কিচ্ছু জবাব দিতে আসিল না। অনেকক্ষণ জিগানোর পরে তারপরে মেয়েটাই কইল যে, "রাত্রেবেলা আমি ঠিক ১২:৩০-১টার সময়" তাই তো অত টাইমও মানে বোঝে না মানে স্পেসিফিক ওই সময়টাই আরকি, হ্যাঁ? তাই কইল, "ওই সময়টাই আমার" মানে কোনো স্পেসিফিক টাইম তাই মেনশন করতে পারেন না। তাই করে আরকি ঘুমাইবার পরেই যে আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনি। আর হঠাৎ কইরা দেখি আমি বুঝতে পারি যে করিডোরের লাইটটা অন হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে অফ হয়ে যায়, আবার অন হয়ে যায় আর একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনি। হ্যাঁ? এর লেগে আমি উঠিয়া বই যে বাচ্চা পাশের ঘরের বোধহয় কেউ কান্দে, হ্যাঁ? তাই এরকম একটা ফিলিংস হচ্ছে। তখন তাইর মা জিগাইলা যে, তাইলে তোমারে যে লাস্ট ২ দিন থেকে জিগাইলাম কিতা হইছে? তুমি কথা কইতে পারায় না কেন?" তখন তাই কইল, "জানি না মা, আমার কিতা হয়। আমি মানে রাত্রিবেলা আমার আর মুখ দিয়ে কোনো কথাই বাড়ায় না। কিন্তু আমি প্রত্যেকদিন রাত্রিবেলা এরকম একটা কান্নার আওয়াজ শুনি। আর লাইটটা অন অফ হয়। মানে ওই দরজার নিচ দিয়া দেখা যায় না আলোটা? মানে লাইটটা দরজার নিচ দিয়ে একটুখানি লাইট আয়, তো ওই লাইটটাই তাই দেখে আরকি, হ্যাঁ? যে মাঝখানে জ্বলে আবার নিভে যায়। এই জিনিসটাই দেখে। কিন্তু অথচ ১ম দিন যখন তাই মায়ে দরজাটা খুলছিল তখন কিন্তু লাইটটা অফই আছে। তো অফ অফ তাইও কর যে একবার অফ একবার অন। তো হয়তো তাই মা যখন খুলছিল তখন অফই আছিল। কিন্তু মাঝে অনও হয়ে যাইতে আছে। তো যাই হোক তাই এইভাবে ডেসক্রাইব করল পুরা ঘটনাটা। তারপরে তার মা-বাবা ভাবলা আরকি যে এরকম কেন ওর একটা বাচ্চার কান্নার আওয়াজ। তো তারা গিয়া আরকি মোটামুটি নিজেরাই আরকি পাশের ২-৩ টা রুম তারা চেক করছে যে কোনো বাচ্চা আছে। তো তারা দেখলো যে না কোনো বাচ্চা নাই। তো রাত্রেবেলা তারা ওরা চেক আপ করিয়া ঐদিন রাত্রেবেলা মানে তারা হোটেলের কারোর সঙ্গে কোনো কথা কইছে না। তারা রাত্রেবেলা ঐদিন তারা ইয়ে করছে মানে ওই রুমেই রইছে। এবার রাত্রেবেলা ঠিক ঐরকম সময় তার মেয়ে আবার উইঠা আ বই গেছে। এবার সেম ঘটনা দরজার দিকে তাকায় রইছে। কিন্তু কান্নার আওয়াজ কিন্তু মা-বাবাই সেরকম শুনরা না আরকি, হ্যাঁ? তো তাইরে জিজ্ঞানো হইছে যে, "তুমি কি তো এখন কান্নার আওয়াজ শুনছো?" তাই কয়, "এখন কান্দেন না। কিন্তু আমি যখন উঠছি তখন কান্নার আওয়াজটা পাইছি। আর ওই সেম লাইট অন অফ টা আবারও আজকেও হইছে। আমি যখন চোখ খুলছি আমি ওইটা দেখছি।" তো তারপরে আ তারা তো ডরাই গেছে যে কিতা ব্যাপার আবার কান্নার আওয়াজ শুনে। অথচ তারা তো খোঁজখবর নিছে যে এখানেও কোনো বাচ্চা নেই। আশেপাশে ২-৩ টা রুমে তারার কোনো বাচ্চার এরকম মানে তাই যেরকম ডেসক্রাইব করে একদম ছোট বাচ্চা, এরকম বাচ্চা কোনো নাই। হুম? মানে বাচ্চা আছে কিন্তু বড় মানে মোটামুটি ১২-১৪ বছরের এরকম বাচ্চা আছে। কিন্তু ছোট বাচ্চা ২-৪ বছরের বাচ্চা কোনো নাই আরকি আশেপাশে। তো তারা পরের দিন ঠিক করলো যে হোটেলের মালিকের সঙ্গে কথা কইব। তো তারা গিয়া হোটেলের পরের দিন সকালবেলা হোটেলের মালিকের সঙ্গে কথা হইছে। তো মালিকে তো সেরকম কিছু রিপ্লাই দিছে না।
মানে নর্মাল না এরকম, তা ভুলভাবে এরকম কিছু না, মানে ঠিকঠাক ঘটনা আর কি শেয়ার করতে চায় না আর কি। হ্যাঁ, তখন তারা বুঝছে যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমার মেয়ে ৩ দিন ধরিয়া ৪ দিন ধরিয়া একই রকম ইনসিডেন্ট, হ্যাঁ, বাচ্চার কান্না শুনেছে, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে, নিশ্চয়ই কিছু আছে। আর মালিকে এরকম ইগনোর করে তাইলে তো তারা মানে যে শখ যেটা তারা যে মানে তারা যে ইয়ে ওর আর কি বুঝতে পারে যে এখানে কিছু গন্ডগোল আছে, এটা আরো বেশি জোরালো ওর। তখন তারা ঠিক করলো যে ঠিক আছে আমরা তাহলে আশেপাশে কেউ জিগাইমু। তো তারা যেটা করছে হোটেলের আশেপাশে যে ছোটখাটো দোকান বা হোটেলে যারা সার্ভিস বয় যারা থাকে তারারে তারা মানে ট্রিক করিয়া, মানে ডাইরেক্টলি জিগাইলে তো হয়তো ইগনোর করে লিব, এর লেগে ট্রিক করিয়া তারা তারারে জিগাইতে শুরু করছে যে এরকম মানে এরকম আমার মেয়ে দেখে এরকম কান্নার আওয়াজ শুনে এটা কিন্তু সত্যি সত্যি এখানে কোনো বাচ্চা আসেনি। তো এরকম জিগাইতে জিগাইতে বয়রা হোটেলের বয়রা কোনো সদুত্তর তারা পাইছে না বয়ের থেকে। কিন্তু ওই পাশেই একটা দোকান, ফুলের দোকান আছিল আর কি। তো ফুলের দোকানের মহিলাদের এই মানে কথায় কথায় এটা হওয়ার পরে তাই ডিসক্লোজ করছেন যে ওই হোটেলে তারা যে হোটেলে আছে যে রুমটা আছে তারপরে দুইটা রুম আর কি, আহ ২টা রুম পরে আর কি একটা রুম সবসময় বন্ধ থাকে ওই হোটেলে, ওই রুমটা কেউ থাকে না আর কি। তো কয় আর কি যে ওই রুমে অনেকদিন আগে একজন মারা গেছে, একটা বাচ্চা মারা গেছে। তো তারপর থেকে অনেকেই বলে এরকম মানে আওয়াজ শুনে আর কি, কান্নার আওয়াজ শুনে। হ্যাঁ, তো তারপর থেকে তারা মানে ওই রুমটাতে থাকলে কান্নার আওয়াজ শুনে, এর লেগে রুমটা আর দেওয়া হয় না কেউরে আর কি, রুমটা পুরা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু অন্য রুমে দেওয়া হয়, কিন্তু অন্য রুম থেকে আজ পর্যন্ত কেউ এরকম কইছে না যে তারা কান্নার আওয়াজ শুনতে পায় আর কি, এর লেগে অন্য রুমে তারা নর্মালি থাকে। পার্টিকুলারলি ওই রুমে যেহেতু এরকম আওয়াজ পাওয়া যেত এর লেগে ওই রুমটা হোটেলটায় বন্ধ করে দিছে, অন্য রুমটা ভাড়া দেয়। কিন্তু তাই তা মানে নিমিয়ে মানে তাই ওই পাশের ২টা রুম পরের রুমে থাকিয়াও এরকম সেম আওয়াজটাই শুনতে পাচ্ছিল আর কি, অন্য কেউ কিন্তু শুনছে না, বাচ্চাটাই শুনছে খালি। তো হইতে পারে না অনেকের রাশি হালকা রাশি ভারী, রাশি হালকা রাশি বলে শোনে, ভারী রাশি বলে শোনে না, এই ধরনের ঘটনা আছে। তো তাইর ক্ষেত্রে হয়তো তাই এরকম কিছু একটা হয়েছে। তো তারা তাইরে বিশ্বাস করছে যে তাই সত্যি কিছু শুনে। তারপরে তারা সঙ্গে সঙ্গে হোটেল চেক আউট করিয়া তারা মানে তার পরের দিনই আর কি কলকাতায় গেছেন। আওয়ার পরে তারা মানে তান্ত্রিক কুন্ত্রিক থাকে না যারা এগুলা নিয়ে চর্চা করেন, তার সঙ্গে কথা কইছেন, তারপরে তারা বুঝছেন আর কি যে এরকম তাই কিছু একটা দেখছে, ডরাইছে। তো তারপরে তারা নানান রকমের পূজা বিধি কইয়া দিছেন আর কি এই ধরনের করতে, যাতে তাই নেক্সট টাইম আর না ডরায় আর কি। তো তারা সেইভাবে সেই বিধি অনুযায়ী মানে যেটা যেটা ফলো করতে কইছেন তাই তারা সবাই ফলো করছেন, পূজা করছেন। তো তাই যেহেতু খুব ছোট আছিল তো, তো অতটা আর কি তাই যে ডরাইয়া একদম জরুরাই যেত এরকম কিছু হয়েছে না। কিন্তু তাই আর কি ফিল করছে যে একটা বাচ্চায় কান্দে, তাই আর কি কষ্ট হয়েছে আর কি বেসিক্যালি। তো তাই কষ্টর থেকেই তাই মানে জানার চেষ্টা করছে যে কে কান্দের মানে কেনে কান্দের এই ধরনের আর কি, মানে তাই যে খুব ডরাইছে এরকম কিচ্ছু নাই। যাই হোক, এটা এরকম একটা ঘটনা। তো হোটেলের এরকম অনেক হোটেলেই এরকম শোনা যায় যে এরকম হোটেলে কোনো একটা রুম, যেরকম হসপিটালেও শোনা যায় কোনো রুমে এরকম থাকে, হোটেলে ঘরেও এরকম শোনা যায়। তো এরকমই একটা দার্জিলিং এর হোটেলে। কিন্তু এখন মানে তাই নিমি এখন ক্লাস 12 ফাইনাল দিলাইছে। এবার তাইর বক্তব্য তারা এখনো আবার ওই হোটেলেই যায়। তারা মানে হন্টেড প্লেস পছন্দ করে। তো তাই আমারে এটাই শেয়ার করছে যে ছোটবেলায় এরকম হইছিল ঠিকই। তারপরে তারা ৩-৪ বছর ওই হোটেলে উঠছে না। কিন্তু বড় হওয়ার পরে যখন তাইর মায়ে আরকি তাইর সঙ্গে এই ঘটনাগুলা শেয়ার করছে তখন তাই এই জিনিসগুলা চর্চা করতে ভালো পায় করে দেখিয়া তারা ওই হোটেলেই ওঠে। কিন্তু তারপর থেকে আর as such সেরকম কিছু তারা ফিল করছে না আরকি। এখনো তারা ওই হোটেলেই যায়, ওই হোটেলেই ওঠে আরকি, হ্যাঁ? কিন্তু সেরকম কিছু ফিল করছে না। তো এটা আমার একটা গল্প। আই মিন সত্যি ঘটনা। আর আরেকটা ঘটনা হইলো গিয়া আমার বাবার। তো আমার বাবা তো গ্রামের ছেলে। তো তারা আমার বাবা খুব মাছ ধরতে ভালো পাইতো আরকি, হ্যাঁ? তো মাছ ধরা নৌকায় করে মাছ ধরতে যাইতো আরকি। মাছ খাইতেও খুব ভালো পাইতো। মাছ ধরতেও খুব ভালো পাইতো আরকি, হ্যাঁ? তো মাছ ধরাটা কিরকম মাছ ধরতো? যে ইয়ে রাত্রিবেলা তারা সবে মানে ৫-৬ জনে মিলিয়ে আরকি তারা প্ল্যান করতো আরকি যে আজকে মাছ ধরা হইবো। তো তারা নৌকা করিয়া নৌকা নিয়ে নদীতে যাইতো। আর যাইতা আর গিয়া আরকি মাছ ধরিয়া মোটামুটি ৩-৪ ঘন্টার মধ্যে ফিরে আই যেতা। তো মাছ ধরার টাইম মোটামুটি সবে নৌকা নিয়া খাওয়া দাওয়ার পরে এই ১১:৩০-১২টার মধ্যে যাইতা আরকি, হ্যাঁ? তো ঘটনাটা হইছে বরপেটা রোডের একটা গ্রামের, আসামের বরপেটা রোডের একটা গ্রামের। বাবা সেখানে থাকতো। তো একদিন রাত্রিবেলা তারা সবাই প্ল্যান করছে যে খাওয়া দাওয়ার পরে মোটামুটি ১১:৩০-১২টা নাগাদ, গ্রাম তো ১১:৩০-১২টা মানে অনেক রাত্র।
তো সেই সময় তারা নৌকা নিয়ে যাইবা মাছ ধরবা আর কি। হ্যাঁ, মাছ ধরা যারা মাছ ধরে তার কাছে কিন্তু মাছ ধরাটা একটা পুরা নেশার মতো। মানে তারা পারলে প্রত্যেক দিনই যায় গিয়া এরকম অবস্থা থাকে। তো যাই হোক তারা প্ল্যান করছেন করিয়া নৌকা নিয়া যাইরা রাত্রে মাঝরাতে। তো মাছ ধরার নিয়ম হইলো গিয়া সব তারা আর কি মানে নৌকা যারা যায় একসঙ্গে ধরেন ৫-৬টা নৌকা একসঙ্গে দল বাঁধিয়া যায় আর সবাই একসঙ্গে গ্রুপে থাকে আর কি, কেউ আলাদা হয় না আর কি। হ্যাঁ, আর বাই চান্স সবরে কোয়া থাকে, বাই চান্স যদি কেউ কোনো একটা সিঙ্গেল নৌকা দেখে তাহলে তারা সেই নৌকাটারে এভয়েড করে আর কি, তারা এই নৌকাটারে ফলো করে না। মানে কোয়া আছে, মানে কথিত আছে যে এরকম সিঙ্গেল নৌকাতেই এরকম মানে বাজে কিচ্ছু থাকে, যে বাজে কিছু অন্য রাস্তা দিয়ে নিয়ে যাইতে চায় আর কি। হ্যাঁ, তো তারা সবাই মোটামুটি এটাই ইনস্ট্রাক্টেড থাকে, ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে তারা সবাই গ্রুপে থাকবো, কোনো একটা নৌকারে কেউ ফলো করতো না। তো সেই রকমই তারা প্ল্যানে সেরকম মানে অনেকদিন থেকে মাছ ধরা তো তো মানে মোটামুটি এটা সব জানা। তো সেই দিন রাত্রেবেলা এরকম তারা ধরতে ধরতে বেশ গভীর ইয়েতে জলের মধ্যে গেছেন গিয়া, যাওয়ার পরে মোটামুটি বাকি নৌকার থেকে একটু দূরে দূরে হয়ে গেছেন আর কি। হ্যাঁ, মানে সব সামনাসামনি নাই আর কি, দূরে, তারা একটু দূরে গেছেন গিয়া। তো দূরে যাওয়ার পরে তারা হঠাৎ করে এরকম একটা সিঙ্গেল একটা নৌকা দূরে দেখতে পারলো আর কি। হ্যাঁ, তো তারা ভাবরা যে আমরাও তো দূরেই গেছি, তে এই নৌকাটাও বোধহয় আমরা দলেরই। তো হয়তো তারাও এরকম দূরে গেছে, তো সেটা ভাবিয়া তারা আগাইরা যে একসঙ্গে আইবা। কিন্তু তারা আর কি মানে দেখলা আর কি যে নৌকাটা আস্তে আস্তে লেফটের দিকে টার্ন নেয় আর কি। হ্যাঁ, আর তারা মোটামুটি জানোই যে মানে লেফটে গেলে অনেক বেশি গভীর জঙ্গল, মানে নদী, অনেক বেশি জল, সেখানে যাওয়াটা আর কি রিস্কি, তারা ইউজুয়ালি যায় না। হ্যাঁ, তো তারা ভাবরা যে কেনে আজকে হঠাৎ করে লেফটে যাক, লেফটে তো যাওয়ার কথা না। হুম, তো তারা মানে কিন্তু মানে একদম অ্যাট্রাকশন যেরকম হয় যে মানুষের একটা ঘোর লাগি যায়, তারা কিন্তু এরকম ঘোরের মধ্যে। হ্যাঁ, তারা মানে বুঝে যে আমার লেফটে যাওয়াটা ঠিক না, লেফটে অনেকটা ডিপ, এদিকে কেউ যায় না। হ্যাঁ, কিন্তু তারপরেও তারা যেন অ্যাট্রাক্টেড হইয়া ওই লেফটের দিকেই যায়রা আর কি। হ্যাঁ, মানে মনে কর যে যাইতাম না, কিন্তু তাও শরীর মানে না আর কি, শরীরে নৌকাটা ওইদিকে নিয়েই যার আর কি। হ্যাঁ, আর নৌকাটা মানে পুরা মানে রাস্তা দেখায় দেখায় নিয়ে যায় ওই সিঙ্গেল নৌকাটা, আর তারা পিছন দিকে যায়। তো বেশ খানিকটা যাওয়ার পরে হঠাৎ করে পিছন দিকে বাকি নৌকা একটা নৌকা মানে তারা কাছাকাছি আই গেছিল আর কি, আইয়া তারা দেখছে যে এরকম ভাবে নৌকাটা বা লেফটে যার আর কি। তো সঙ্গে সঙ্গে তারা চিৎকার করে, এই দাদা কোন দিকে যাইরা, কোন দিকে যাইরা, এদিকে যাইবা না, এদিকে যাইবা না। হ্যাঁ, তো ৩-৪ বার যখন এরকম জোরে ডাকছে তখন বাকি নৌকাগুলো সামনে আই গেছে আর কি। হ্যাঁ, মানে পিছনে যেগুলা পড়ে গেছে তারাও আই গেছে যে কিছু একটা বিপদ হয়েছে। এবার তারা যখন ৪-৫টা নৌকা একসঙ্গে হয়ে গেছে, সবে মিলে যখন চিৎকার লাগাইছে তখন আর কি বাবা তারা নৌকাটা মানে তারা আর কি মানে সেই যে ঘোরটা ভাঙে গেছে, তারা আর কি সেন্সে ফিরছে আর কি। হ্যাঁ, তো তখন তারা গা ঝাঁকা দিয়া ইয়ে হইলো আর কি। হ্যাঁ, যে আরে আমরা কোন দিকে যাইরাম, সত্যি তো আমরা লেফটে, এদিকে তো যাওয়ার কথা না। তারা সঙ্গে সঙ্গে আম টার্ন লই লিছে আর কি, যাতে তারা এদিকে না যায়। তারপরে বাকি নৌকাগুলাও আই গেছে, আইয়া তারারে কইছে, আরে তোমরা এদিকে কই যাইরা? কই তো নৌকা সামনে, আমরারে রাস্তা দেখার, আমরা তো ভাবছি ওইদিকে। আর ওই নৌকাটারে আমরা ভাবছি আমরারই নৌকা। তখন তারা কইছে, না না, এটা এই নৌকাটা ঠিক নৌকা নয়, চলো চলো আমরা তাড়াতাড়ি যাই গে, আজকে আর মাছ ধরতে লাগতো না। তো তারপরে তারা আর কি বাকি ৪-৫টা নৌকা যে তারা যখন আই গেছে তখন কিন্তু সিঙ্গেল নৌকা যেটা দেখিয়া বাবা তারা আগাইতে আসলা, সেই নৌকাটারে মানে অত খুব ভালোভাবে দেখা যাইতে আসল না, তারা অস্পষ্ট দেখছে আর কি, ক্লিয়ার না। হ্যাঁ, নৌকার একটা ইয়ে অবয়ব বোঝা যায়, কিন্তু পুরা যে নৌকা এরকম তারা আর ফিল করতে পারছেন না আরকি। তো যাই হোক তারা আর কথা না বাড়াইয়া যে চলো চলো আজকে আর ধরতে লাগতো না, আজকে মানে মানে নদীতে বাজে জিনিস আছে, চলো চলো ফেরত চলো করে সবে যে যার মতো তাড়াতাড়ি করে নৌকা চালাইয়া ফেরত হয়ে গেছে আরকি। হ্যাঁ, তো সেদিন রাত্রেবেলা মানে সবাই একলগে থাকছেন আরকি, যে রাত্রেবেলা একলগে থাকি। একলগে যে মানে একটা ঘরের মধ্যেই সবাই থাকছে। তো পরের দিন সেদিন আর এটা নিয়ে কোনো ডিসকাস হইছে না, রাত্র হয়ে গেছে তো। তো ডিসকাস হইছে না কিচ্ছু। তো তারা যেটা মাছ ধরছিল টুকটাক সেদিন আর কোনো মাছও আনছেন না। তারা সব জলের মধ্যে ফালাইয়াই তারা গড়াই গেছে। তো পরের দিন আরকি যখন বাবা তারারে জিগানো হইলো আরকি, বাবার সঙ্গে যে নৌকার যারা আছেন তারারে জিগাইলো, তোমরা কিতা হইছিল? যে তোমরা এরকম লেফটে যাইতে আসলা। তখন তারা কইলো যে এরকম তো সব আলাদা হয়ে গেছি। এবার আমরা ভাবছি যে তোমরা আমরার মধ্যেই একটা নৌকা সামনের দিকে, তারা আমরারে রাস্তা দেখায় নিয়ে যাবে। তার লেগে আমরা তারারে ফলো করতে আসলাম। তখন কইছে ভাগ্যিস আমরা আই গেছিলাম, নাইলে তো এটা তোমরারে বাজে জায়গাত নিয়ে যাইতে আছে। তোমরা মহা বিপদ আছে। তো নেক্সট আমরা কিছুদিন আর মাছ ধরতে যাইতাম না। তারপরে কিছুদিন পরে আমরা আবার যাই। তো সেই করে তারা কিছুদিন গ্যাপ দিছই, দেওয়ার পরে তারপরে আবার তারা মাছ ধরতে গেছই। তো নেক্সট এপিসোডে আমি পরের বার মাছ ধরতে গিয়া কিতা প্রবলেমে তারা পড়ছিলা সেইটা নিয়ে আমি আবার আইবো।
আশা করি আপনার আমার এই ঘটনা ভাল লাগছে। যদি ভাল লাগে তাইলে একটু শেয়ার করিয়া দিবা, একটু লাইক করবা। তাইলে আমরা আরো ভালোভাবে উৎসাহ পাইমু। আর সর্বশেষে আমি একটা কথাই কইমু, দেখুন বিশ্বাস অবিশ্বাস সব নিজের নিজের ব্যাপার। আমরা কেউরে কইতাম না জোর জবরদস্তি যে আপনারা বিশ্বাস করুন। বিশ্বাস যদি আপনি বিশ্বাস না করেন তাহলে পুরাটাই আপনার উপরে ক্রেডিট। আপনারে কোনোদিনও কোনো নেগেটিভ কিছু এনার্জি কোনো রকম ভাবে হার্ম করতে পারতো না। সবসময় পজিটিভ থাকবা, অন্যরাও পজিটিভ থাকার পরামর্শ দিবা। নেগেটিভ থাকলেও পৃথিবীতে যদি নেগেটিভ কিছু থাকেও আমরা যদি নিজেরা ভেতর থেকে পজিটিভ থাকি, আমি মনে করি নেগেটিভ কোনো কিছু আমাদের কিছুই কোনোভাবেই হার্ম করতে পারতো না। আজকে আমি এখানেই শেষ করলাম। পরে নেক্সট এপিসোডে আবার নতুন নতুন ধরনের নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করতে আইমু। আজকের মতো এখানে। নমস্কার। ভালো থাকবা সবাই।